বাঙালি হয়ে আমি একমাত্র সাউথ ইন্ডিয়ান খাবারটাকে ভীষণ ভালোভাবে পছন্দ করি। তো এখানে হচ্ছে নারকেলের চাটনি আর হবে ধোসা। না, এটা আমি খাবো না, 2 ছেলের জন্য করছি। আজকে আমার একাদশী ব্রত, এটা আমার রবিবারে বিকেলের ভিডিও। তো বরাবরই সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা এটা আমাকে ভীষণ ফ্লেভার করে, ভীষণ টানে। আর এই যে ধোসার ব্যাটার রেডি হয়ে গেছে, এটা আমি গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল পরশু দিনকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর চাটনিটা করে নিচ্ছি। তো আমার ভীষণ ফেভারিট সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবার, খুব ভালো লাগে। তো ছোটো ছেলে বায়না করছে কদিন ধরে ধোসা খাবো, মোগলাই খাবো। তো মোগলাই তোর দাদা এনে দিয়েছে দোকান থেকে, ধোসাটা আমি বাড়িতে করে দিচ্ছি। মোটামুটি সাউথ ইন্ডিয়ানের মতন অতটা ভালো না করতে পারলেও, অতটা না পারদর্শী না হলেও মোটামুটি একটা করতে পারি। অন্তত খেয়ে লোকে ভালো বলবে, খারাপ বলবে না আর কি। তো কড়াতে একটু তেল লেগে আছে, এই তেলের মধ্যেই প্রথমে আমি একটা ধোসা দিয়ে দেবো। তার মধ্যেও আমি দেখুন কী কাণ্ড করে বসেছি। চালের গুঁড়ো ছাড়া যায়, কতদিন ধরে মুখটাকে যত্ন করতে পারি না, তার জন্য মুখের মধ্যে একটু লাগিয়েও নিয়েছি স্ক্রাবিং করার জন্য। এই যে ধোসাটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর কি, বেশ ভালোভাবে উঠে যাচ্ছে। তো মুখের মধ্যেও লাগিয়ে মুখটা একটু ভালো করে নিচ্ছি। আর চাটনিটা একটুখানি ড্রাই হয়ে গিয়েছিল যেহেতু ফ্রিজে ছিল, ওই জন্য তো এটাকে একটু পাতলা করে নিচ্ছি। এটা আমার বড় ছেলের ভীষণ পছন্দ। তো একটা ধোসা করে আগে ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি। ও অনেকক্ষণ ধরে মা ধোসা খাবো ধোসা খাবো, না বাবা একটা খেয়ে আমাকে। তারপরে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি, এদিকে এটা ড্রাই করতে দিয়েছি। যেহেতু একাদশী ব্রত করেছি তার জন্য ঠোঁটের কাছ থেকে পুরো সরিয়ে দিয়েছি চালের গুঁড়োটা। জানি না এটা করছি বলে কিছু হবে কি না, পাপ পুণ্য। জয় শ্রীকৃষ্ণ, আমাকে মাফ করে দিও, কেননা এটা আমি করছি আর সামনে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য। এখন পার্লারে যাওয়ার মতন পয়সা নেই বাবা, অত টাকা দিয়ে এখন পার্লারে করতে পারবো না, তাই বাড়িতেই যেটুকুনি হয় আর কি সেটাই করে যাচ্ছি। তো চালের গুঁড়োতে স্ক্রাবিং খাবার খারাপ হয় না আর কি, মোটামুটি ভালোই হয়, বেশ উঠেও যায়। মুখের মধ্যে যদি একটু কোনো ব্ল্যাক শেড থাকে তো উঠে যায়। আমার ধোসাটাও কিন্তু ভালো উঠেছে, কি বলুন। এই যে অ্যালোভেরা গাছ থেকে জেলটা তুলে নিতে চলে এসেছি আর কি, কেননা স্ক্রাবিং হয়েছে অথচ ময়শ্চারাইজার দেবো না তা কি হয়। আর মুখটা তো বেশ খড়খড়ে হয়ে গেছে, চালের গুঁড়ো দিয়ে এত ঘষেছি আমার জ্বালাও করছে নিজে। তো এটাকে একটুখানি স্কিনটাকে আর একটু সযত্ন করার জন্য অ্যালোভেরা জেলটা তুলে নিয়ে এসেছি গাছ থেকে। এদিকে ধোসাটাও বেশ হয়ে গেছে, বড় ছেলেকে দিয়ে দিয়েছি, ছোটো ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এইগুলো আবার যদি পরে এক্সট্রা লাগেও তো তাই দিচ্ছি। কি খারাপ হচ্ছে বলুন তো আপনারাই? সাউথ ইন্ডিয়ার মতন অত পাকা রাঁধুনি না হলেও খারাপ করছে না, কিন্তু বেশ ভালোই দেখে উঠে যাচ্ছে। একাতে ফোন ক্যামেরা নিয়ে এদিকে মুখের ফেসিয়ালও চলছে আর এদিকে রান্নাও চলছে, আর মুখে বক বক করছি আমি পরে এটা যদিও, কেননা আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো ছিল অনেক বক বক করছিল। তো হয়ে যাচ্ছে বেশ ভালোই। আর এদিকে দেখুন স্ক্রাবিং করে মুখটা ধুয়েও নিয়েছি বেশ ভালো করে। এবার জেল লাগানোর পালা। না, পয়সা দিয়ে কিনছি না, এটা বাড়িতে করে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে মুখটা, একটু পরিষ্কার হয়েছে তাই না বলুন। এই জেলটা লাগিয়ে নিচ্ছি এবার, অ্যালোভেরা জেলটা। তো পাতা শুকনো চলে এসছে আমার। তো সবার জানি না কেমন লাগে, কিন্তু আমার তো ভালোই লাগে জেলটা লাগালে, বেশ মুখটা বলো একটু ঠান্ডা হচ্ছে, একটু ত্বকের যত্ন হচ্ছে। আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন, পারলে কমেন্টস করবেন। হ্যাঁ, যেটা খুশি করুন, নেগেটিভ পজিটিভ তাতে কোনো মাইন্ড করবো না আমি। সবাই যে যা করে আমি সেটাই ভালোবাসি, কাজ করতে নেমেছি তো সবার সাথে ভালোভাবে থাকবো আর কি, ভালোভাবেই কথা বলবো আর কি, সেইভাবেই নেমেছি। তো আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আপনারাও সবাই ভালো থাকবেন। আমার ধোসাও আরেকটা বাকি আছে, তাওয়াতে দেখতে পাচ্ছেন পেছনে। তো এদিকে গলা টলা দিয়ে দিলাম, কেননা মুখের মধ্যে থাকবে পরিষ্কার আর গলাটা থাকবে অপরিষ্কার, তো হয় না, তো ওই জন্য একটু দিয়ে নিলাম। তো এটা পরে ধুয়ে নেব, কিছুক্ষণ রেখে 10-15 মিনিট রাখবো, তারপর ধুয়ে নেবো আর কি। জেলটা বেশি লাগিয়ে ঘষার প্রয়োজন নেই, একটুখানি লাগিয়ে নিয়েছি। তো একটু ড্রাই হতে দিলাম আর কি, তারপর ধুয়ে নেব, পরিষ্কার হয়ে যাবে। একটু হলেও অন্তত মুখটাকে একটু জায়গায় আনতে পেরেছি। টাকা দিয়ে পার্লারে যাওয়ার ক্ষমতা নেই এখন বাবা। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।